আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাস থেকে যারাই আমার আলোচনা শুনছেন, আপনাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের সমাজে অনেক বিষয়ে বিষয়গুলো আমরা ঘোলাটে করে ফেলি। যেমন স্বামী স্ত্রী একই পরিবার, দুইজনেই যুগল, একসঙ্গে পরিবার পরিজন একসঙ্গে থাকে, একসঙ্গে একটি সংসার। এই সংসারের মধ্যে স্বামীর পক্ষ থেকে কুরবানি দিয়ে দেওয়া হয়, কিন্তু স্ত্রীও যে নেশাব পূর্ণ হয়ে গেছে এই বিষয়টা আমরা খেয়াল করি না। এজন্য আমাদের সমাজে অনেক প্রচলন আছে এমন, স্বামী স্ত্রীর কুরবানি এক ভাগে দিয়ে দেওয়া হয়। আসলে এই বিষয়টি কি, কোরআন ও হাদিস আমাদেরকে কি বলছে, আমরা যদি একটু শুনি তাহলে আমাদের বিষয়গুলো একেবারে সলভ হয়ে যাবে, আমরা বুঝতে পারবো, আমল করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে 30 নম্বর পারায় সূরা কাউসারের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। অতএব হে নবী, আপনি আপনার প্রভুর জন্য আপনি সালাত আদায় করুন এবং কুরবানি করুন। দেখুন, এখানে দুইটি বিষয় বলা হলো, কুরবানি করুন এবং সালাত আদায় করুন। ব্যক্তি সাপেক্ষ এখানে বলা হচ্ছে, ফরদ ফরদ আলাদা আলাদাভাবে বলা হচ্ছে, সকলকে একমুষ্টিভাবে বলা হচ্ছে না। মানে আপনিও নামাজ আদায় করবেন, আপনিও কুরবানি করবেন, এই বিষয়টি এককভাবে বলা হচ্ছে। তাহলে আমাদেরকে বুঝতে হবে, স্বামী স্ত্রী আমরা আলাদা দুইজন ব্যক্তি। এই দুইজন ব্যক্তি যদি আমরা নেশাবে পরিপূর্ণ হয়ে যাই, তাহলে আলাদাভাবে আমাদেরকে কুরবানি করতে হবে। এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুনান ইবনে মাজাতে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্ট ভাষায় বলেছেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তিকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন, সামর্থ্যবান যাকে বানিয়েছেন, সেই ব্যক্তি যদি কুরবানি না দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহের মাঠেও না আসে। তাহলে দেখুন, স্বামী যদি সে নেশাবের পরিপূর্ণ মালিক হয়ে যায়, স্বামী তো সে পরিবারের মধ্যে মূল, সে ব্যবসা করে, বাণিজ্য করে, সে চাকরি করে, সে ক্ষেত খামার করে, তার অনেক কিছু সম্পদ রয়েছে, সে তো নেশাবের পরিপূর্ণ মালিক হয়ে যান। এই স্বামী তো কুরবানি দিচ্ছেনই, কিন্তু অপরদিকে স্ত্রী যখন বিবাহ হয়েছে, বিবাহের সাথে আবদ্ধ হয়েছিলেন, সেই সময় স্ত্রীকে স্বামী দিয়েছেন 3 ভরি মোহর, 3 ভরি স্বর্ণ, 5 ভরি রূপো, এভাবে 50,000 টাকা, আরও কিছু। আবার স্ত্রী পরবর্তীতে এই সম্পদগুলো দিয়ে আরও ব্যবসা বাণিজ্য করেছেন। তো এইভাবে স্ত্রীর একটা বড় অঙ্কের একটা অ্যাকাউন্ট হয়ে গিয়েছে, এভাবে স্ত্রীর পরিপূর্ণ নেশাব হয়ে গেছে। তাহলে দেখুন, স্বামীও একদিকে নেশাবের পরিপূর্ণ হকদার, নেশাবের পরিপূর্ণ মালিক, আবার স্ত্রীও আরেকদিকে নেশাবের পরিপূর্ণ মালিক। তাহলে দুইজন আলাদাভাবে নেশাব পরিপূর্ণ মালিক হয়ে গেলেন। তাহলে দুইজনের পক্ষ থেকেই আল্লাহ তাআলা দুইজনকে সামর্থ্য বানিয়েছেন। এটাই আল্লাহর হাবিব বলেন, মান ওয়াজাদা সাআতান, যাকে সামর্থ্য বানিয়েছেন, সে যেন ফালাম ইউদাহি, সে যদি কুরবানি না করে, সে যেন আমাদের ঈদগার ময়দানে না আসে। তাহলে এইখান থেকে বোঝা যাচ্ছে, স্ত্রীর যদি সম্পদের মালিক হয়ে যান, নেশাব পরিপূর্ণ সেই 3 দিনের মধ্যে 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজের মধ্যে যদি সে নেশাব পরিপূর্ণ থাকে, তাহলে স্ত্রীকেও আলাদা কুরবানি দিতে হবে, স্বামীকেও আলাদাভাবে কুরবানি আদায় করতে হবে। এই জন্য আমাদের এই বিষয়গুলো খেয়াল করা অতীব জরুরি। সাহাবে কেরামদের আমল থেকে আমরা বুঝতে পারি, সুনানে তিরমিজিতে এসেছে 1555-1505 নম্বর হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, কানা রাজুলু ফি আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউদাহি বিশাতি আনহু ওয়া আন আহলি বাইতিহি। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, আল্লাহর নবীর জামানায় এক সাহাবী, একজন ব্যক্তি কুরবানি করলেন নিজ পক্ষ থেকে এবং পরিবার পরিজনের পক্ষ থেকে একটি বকরি সে আল্লাহর রাস্তায় কুরবানি করলেন। এখান থেকে সুস্পষ্ট এই হাদিস থেকে আমরা জানতে পারছি, এই কুরবানিটি ছিল নিছক আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, এখন অর্থাৎ নফল কুরবানি ছিল, এটা সওয়াব অর্জন করার জন্য, নেকি অর্জন করার জন্য এই কুরবানিটি ছিল। আসলে এটা ওয়াজিব কুরবানি ছিল না। কারণ কি যে ব্যক্তির উপরে কুরবানি আবশ্যক হবে, ওয়াজিব হবে, তার নিয়ত আলাদা হতে হবে এবং তার পক্ষ আলাদা হতে হবে। কারণ কি, জরুরি আবশ্যক একটি বিষয়। একটা বিষয় হচ্ছে কি, নফল ইবাদত, এটা আমার পক্ষ থেকে হতে পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার পূর্বপুরুষের জন্য, তার উম্মতের জন্য কুরবানি করেছেন, এই নজির হাদিস থেকে পাওয়া যায়। তাহলে দেখুন, সওয়াবের জন্য
নেকি অর্জনের জন্য নফল কুরবানি আমরা করতে পারি, কিন্তু আমার উপর আবশ্যক, আমার স্ত্রীর উপর আবশ্যক, আমার অন্যজনের উপর আবশ্যক আলাদা আলাদাভাবে, যার উপর নেশাব পরিপূর্ণ হয়েছে আলাদাভাবে তার উপর কুরবানি করা আবশ্যক হবে। এই জন্য ফিকহের কিতাবাদিতে সুস্পষ্টভাবে এই মাসআলা আসে যে স্বামী এবং স্ত্রী উভয়ে যদি নেশাবের মালিক হয়ে যান তাহলে উভয়কে আলাদাভাবেই কুরবানি আদায় করতে হবে। এই জন্য আমরা আমাদের সমাজে এমন যেন না হয় পরিবারের পক্ষ থেকে একটি দিয়ে দিলাম কুরবানি আদায় হয়ে গেল, না না ভাই, আপনাকে আমাকে খেয়াল রাখতে হবে, না বোন আপনাকেও স্মরণ রাখতে হবে। আপনি যদি আপনার নেশাবের, আপনি আপনার সম্পদের নেশাবের পরিপূর্ণ মালিক হয়ে যান তাহলে আপনাকেও কুরবানি দিতে হবে। আর আজ আমি যদি এই নেশাব পরিপূর্ণ হওয়ার পরও যদি আমরা আবশ্যকতা এটাকে লঙ্ঘন করি তাহলে আল্লাহ তাআলার কঠিন ধমকই, আল্লাহ তাআলার কঠিন সেই আযাবের কথা তো অবশ্যই আমাদের সামনে রাখতে হবে। এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে নেশাব পরিপূর্ণ সম্পদ দান করেছেন অবশ্যই আমরা কুরবানি আদায় করে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করব ইনশাআল্লাহ।